আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সাথে শেয়ার করব আমি বাসায় কীভাবে পাবদা মাছ রান্না করি তারই একটি রেসিপি। আপনারাও চাইলে এভাবে ট্রাই করতে পারেন। প্রথমে পাবদা মাছগুলোকে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো এবং স্বাদমতো লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি। এবার কিছুক্ষণের জন্য এভাবে রেখে দেব। কিছুক্ষণ পর একটি ফ্রাই প্যানে তেল দিয়ে সেটা গরম হলে তাতে একে একে পাবদা মাছগুলো দিয়ে দেব। আপনারা যারা আমার মতো অনেক দিন ফ্রিজে রাখা মাছ খেতে পারেন না, তাদের জন্য একটি টিপস হলো যে মাছগুলো বাজার থেকে আনার পরে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করার পরে এগুলোকে লবণ এবং হলুদ মাখিয়ে পলিতে রেখে ভালোভাবে এর মুখ বন্ধ করে তারপরে ফ্রিজে রাখবেন এবং পরবর্তীতে যখন বের করবেন তখন এটা লেবু এবং হলুদ দিয়ে আবারও ভালোভাবে ধুবেন, এতে ফ্রিজের গন্ধটা চলে যাবে। এবার একই ফ্রাই প্যানে আমি কিছুটা তেল দিয়ে তাতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা যতক্ষণ না পর্যন্ত হালকা লাল হয়ে আসে ততক্ষণ পর্যন্ত ভাজতে থাকবো। এর মধ্যে এবার আমি কিছুটা রসুন বাটা দিয়ে দেব। পেঁয়াজ কুচি এবং রসুন বাটা মিশিয়ে কিছুক্ষণ ধরে ভাজবো। পেঁয়াজ কুচিটা হালকা লাল হয়ে আসার পরে এর মধ্যে আমি পানি অ্যাড করব এবং আবার কিছুক্ষণ কষিয়ে নেব। এরপর এতে আমি সামান্য পরিমাণ লবণ দিয়ে দেবো। যেহেতু আমি মাছ ভাজার সময় লবণ দিয়েছি তাই এক্ষেত্রে একটু পরিমাণ কমিয়ে দেব। পরবর্তীতে আবার দেখে তারপরে আবার অ্যাড করা যাবে কম বেশি হলে। এরপর এর মধ্যে আমি মরিচ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দিয়ে দেব এবং আবারও ভালোভাবে কিছুক্ষণ কষিয়ে নিয়ে এর মধ্যে রসুন বাটা, আদা বাটা এবং জিরা বাটা দিয়ে দেব। মশলাগুলো সব একত্রে আবারও কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত মশলার তেল উপরে ভেসে ওঠে। মশলাগুলো ভালোভাবে কষানো হয়ে গেলে প্যানের গা ছেড়ে মশলাগুলো উঠে আসবে। এই পর্যায়ে আমার মশলাগুলো কষানো হয়ে গেছে। এবার আমি এতে যে পরিমাণ ঝোলের দরকার সেই পরিমাণ পানি দিয়ে দিলাম। যেহেতু মাছগুলো আগে থেকেই ভাজা, এজন্য আমি বেশি ঝোল দেব না, কারণ আমি মাছগুলো একবারে ভুনা ভুনা করব। এ পর্যায়ে আমি মাছগুলো আর একটা কড়াইতে বসিয়ে নিয়েছি, কারণ যেই প্যানটায় আমি মশলা ভুনা করেছি সেই প্যানটা একটু ছোট ছিল, সেজন্য অন্য একটা কড়াইতে মাছগুলো বসিয়ে তার মধ্যে আমি কষানো ঝোলটা দিয়ে দিয়েছি। সামান্য গরম পানিও দিয়েছি, কারণ আমার মনে হয়েছে ঝোলটা একটু কম হতে পারে। এবার আমি কিছুক্ষণ এভাবেই রান্না করব। মাঝখানে আবার একটু নেড়ে দেব, যেটা আমি আপনাদের দেখাতে ভুলে গিয়েছি। খুব সাবধানে মাছগুলো নাড়তে হবে, না হলে ভেঙে যেতে পারে, কারণ এই মাছগুলো খুবই নরম হয়। এই পর্যায়ে আমি তেলে রাখা জিরার গুঁড়া দিয়ে দেব এবং 2 থেকে 3 মিনিট ঝাল করার পরে উঠিয়ে নেব। তৈরি হয়ে গেল আমার মজাদার পাবদা মাছের ভুনা। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।